হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এই যে সকাল সকাল রান্নাটা করব একদম বাগান থেকে তুলে নেওয়া টাটকা সবজি দিয়ে। সবজি নয়, অ্যাকচুয়ালি এটা ধনেপাতা। তো ধনেপাতা দিলে সব তরকারিতেই টেস্ট হয়, সেটা তোমরা জানো। তো সে কারণে আমার হাজব্যান্ডের প্রত্যেক দিন সকালবেলায় রান্না হয়। তো ভাবলাম দুটি ধনেপাতা নেওয়া যাক, তরকারির ওপরে দিলে একটু ভালোই টেস্ট হয়। তো সেই কারণে দেখো রান্না তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর তারপরেই আর কি ধনেপাতা তুলতে এলাম। আর তারপরে সব কাজকর্ম সেরে এইদিকে দেখো আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি কাজে চলে গেল। তো ও কাজে যাওয়ার পর আমার কি কাজ কম আছে? এখনও অনেক কাজ। আদিকে খাওয়ানো বাকি, দেখতেই পাচ্ছ ওর খাবার এখন ভিজানো আছে। উনি এখন গেছেন ঘুরতে, আর মানা আমার কাছে বসে আছে, বসে বসে গল্প করছে। তো মানাকে বললাম যে তুই আমার কানেরগুলো এনে দিসনি কেন? তুই কানেরগুলো আমার এনে দিবি। আসলে ওকে না ওই উপরের কানের দুটো কানের আনতে দিয়েছিলাম, ও ভুলে গেছে। আমার তো যাওয়াই হচ্ছে না সে কারণে, তো ভুলে গেছে, তাই ওকে বলছিলাম। আর এইদিকে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি এখন ভাত চাপিয়েছি আর চাল নিতে এসছে, আর সেই সময় আদিও চলে এসছে। জানি না ওর চাল খেতে কি ভালো লাগে, তো সে কারণে আবার চাল খাবে বলে আমার কাছে জেদ ধরেছে। তো দেখো কত চাল যে ফেলছে তার নেই ঠিক। এখানে তো ফেলেইছে, আবার বাইরেও নিয়ে গেছি, তখন সেখান থেকেও আমি চালটা নিয়ে চলে গেছি, কিন্তু ও কিন্তু যায়নি। তারপরে দেখছি এক গ্লাস চাল ওই গ্লাসটাই করে এনে কি করেছে ওখানে ফেলে দিয়েছে। আমি আইবড় কাজ করছি, যেটা হচ্ছে যে এই যে কলাই সিদ্ধ লাউ দিয়ে অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। তবে প্রেসার কুকারটা এতটাই ছোট যে এটার মধ্যে কুলাচ্ছেই না, তবু আর কি কম কম করে দিয়েছি। আস্তে আস্তে অনেকগুলো লাউ ধরালাম। তো যাই হোক, এটা খেতে সবাই ভালোবাসে, সেহেতু একটু বেশি করে করা। তবে সিটি মারতে পারছিলাম এখনও, কারণ এটা কমেনি। তবে লাউটা আরও কমবে, তারপরে একটা সিটি দেবো, না হলে তো আবার কলাইগুলো সিদ্ধই হবে না। যাই হোক, এখন হলে এখনই খাওয়া যাবে, আবার বিকেলেও খাওয়া যাবে। তো এখানে সর্ষে বেটে রেখেছি, যে ঝাল দেওয়া হবে শাকের, এই যে শাকের ঝাল দেওয়া, আর ডিমের কারি হালকা করে। ভাত হচ্ছে। সোনা, তোমাকে আজকে মেয়ে ছেলে লাগছে। তুমি তাকাও একবার, বন্ধু থেকে দেখি দাও কিরকম জামা পরেছো, দেখাও। সোনাকে দেখো জামা পরেছে। তুমি মেয়ে ছেলে? হ্যাঁ সোনা, তুমি মেয়ে ছেলে হয়ে গেছো? খুঁজে পাচ্ছে এই যে তোমাকে। আমার সোনাটাকে দেখো, মেয়ে ছেলে সেজেছে। বলো। এই দিকে দেখো, আমি কবে থেকেই বলছিলাম যে এই জায়গাটা বাগাবো, তো বাগানো আর হচ্ছিল না। তো যেমন হোক আজকে এই যে এখন বাজে 1টা, এই সময় বাগিয়েছি। এই যে কিছু বুটের ডাল ছিল সেগুলো এটার মধ্যে রাখলাম, আর কিছুটা হলুদ ওই যে ওখানে আজারে রেখেছি, আর এই যে প্যাকেটে আছে অনেকটা, তো সে কারণে সব আজারে রাখলাম এটার মধ্যেই, ঠিক আছে। আর এখন আদিকে একটু রেস্ট দিয়েছি, কারণ খাওয়ার পরে ওর ওষুধ আছে। আর এইদিকে কাপটাও ঠিকঠাক রেখেছি, তবে এত নোংরা এইভাবে পরিষ্কার হবে না, এটা ধুতে হবে। কি দেবো? কোন দিনে নিয়ে কি করছো তুমি? আমি রেগে যাচ্ছি কিন্তু, অসভ্যতাগিরি হচ্ছে। নে না, নাও আগে বলো, ভালো করে বলো। আগে তুমি ভালো করে বলো, ভালো করে কি বলবে? মাকে কি বলবে? কি নাও বলো। পড়ে গেছে? ভালো হয়েছে, কুড়া ওটা নামো আস্তে করে। এত বদমাইশ ছেলে। তো ওকে খাওয়াবো একটা ওষুধ, এই ওষুধটা হচ্ছে এই যে ভিজিয়ে রেখেছি, এতটা ওষুধ এটা খাওয়াতে হবে ওকে এখন, কারণ ওর কিমি হয়েছে। আজকে পটির সাথে দেখলাম একটা কিমি বেরিয়েছে, তো আশা দিদিমণি আজকে এসেছিল, তো ওষুধটা নিয়েছি, এটা খাওয়াবো। তো জানি না এই যে কোথায় আছে না যে আদরে বাঁদর তৈরি হয়ে যাচ্ছে সেই অবস্থা। কোথায় খুন্তি ঢুকিয়ে দিয়েছে দেখো। শোনো 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 শোনো, দেখো কি বদমাইশ ছেলে, কোথায় ঢুকিয়েছে, আর একটু হলে নিচে পড়ে যেত। ইস, এত জ্বালাতন করে না এই ছেলেটা আমাকে। আই দেখো এটা কি, আই দেখো বাটিতে দেখো, এই দেখো এটা এখন ওকে খাওয়াবো। তো খেতে বুঝবে না, তাই জোর জবরদস্তি করে খাওয়াতে হবে। এই তুমি হাত দিও না, চলো এটাকে খাইয়ে দিই। তুমি কোথায়? এখানে আমি ওষুধ রেডি করেছি। তুমি ওখানে নুকু করেছ কেন? কেন নুকু করেছো কেন?
আগে আমাকে বলো কেন লুকিয়েছিলে তুমি? হ্যাঁ, কি করব আমি তোমাকে? কি করব? হ্যাঁ, চলো খাইয়ে দিও সুদ্রা। গন্ডুলে করে নিয়েছি, খাওয়াবো এরপর ওকে। চলো খাইয়ে দিই। কোথায় পালিয়ে যাবে? আমি তো তোমাকে ধরে নেব। এসো সোনা, ওষুধটা খেয়ে নিবে। এসো এসো এসো। এসো 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 এসো। বর তাড়াতাড়ি চলে এসছে, তার জন্য আমি অনেক খুশি খুশি। দেখে তো আমি অবাক, আই এম তো অবাক। বর আজকে যেহেতু খুব তাড়াতাড়ি এসছে, তো সেহেতু বরের কাছে একটা বায়না করিয়ে উঠলাম। বললাম আজকে চলো না একটু ফুচকা খেয়ে আসি, অনেকদিন ধরে খাবো খাবো করছি। তো সে কারণে চলে এসেছি ফুচকা খেতে। আর এখানে দেখো আমার বর আদির চকলেটটা খেতেই ব্যস্ত। তো যাই হোক, এখানে আমরা ফুচকা খেয়ে বাবা আবার গেছিলো, তো বাবা বললো ছোলা বাটুরা আনতে, তো সেই কারণে আবার ছোলা বাটুরা নিয়ে এসেছি, সবার জন্য এনেছি। তো সেগুলোই এখন বসে খাবো। তবে আদির জন্য একটা কিন্ডার জয় কিনেছিলাম, তবে কিন্ডার জয় যেই মানে চকলেটটা ছিল সেটাও খাইনি। ওই খেলনাপাতিগুলো নিয়ে এমন খেলা শুরু করেছে, আমাদের খাবার বাড়া পড়েই রয়েছে। তো তারপরে বললাম একটু খাও তুমি, তো সেই কারণে উনি আবার খেতে বসেছেন, দেখো খাচ্ছে। তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি খাচ্ছ, ও বলছে লুচি। যেহেতু ও রুটিটা খেতে ভীষণ ভালোবাসে, তবে আটার জিনিস দেখলেই ওর কাছে সবগুলোই যেন লুচি হয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড আর কি সব কিছু বেড়ে দিচ্ছে। এই বাড়াবাড়ি কাজটা না আমার একটু হাজব্যান্ড ভালোই পারে, তো সে কারণে ওকেই বাড়তে বলছি। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর যেহেতু আমার হাজব্যান্ড কাজ করে এসেছে, তো সেহেতু একটু ক্লান্ত হয়ে পড়েছে, তো সেখানে ঘুমিয়ে যাচ্ছে। আর আমি বলছি যাও বাবাকে যে ওঠাও, তাহলে তোমাকে ফোন দেখতে দেবো। ও ফোনটা নেওয়ার জন্য এরকম ঝোঁক করছিল আর আমার কাছে আসবে বলে। আর তারপরে দেখো ওর ঘুম চলে এসছে, তবে ও শোয়ার জায়গা পায়নি, ওর বাবার বালিশটার তলেই নাকি ওকে শুতে হবে। কি দুষ্টুমি শুরু করেছে দেখো। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে এমন একটা করে হাসি দিচ্ছিল, এই হাসিটা দেখে সত্যি কথা আমার মনটা ভরে যাচ্ছিলো। জাস্ট এই হাসিটা দেখার জন্য আমি কতদিন অপেক্ষা করেছিলাম, তারপরে লাস্ট পর্যন্ত এই হাসিটা আমি দেখতে পেয়েছি। আমি মানে কি বলবো, সত্যি মাতৃত্ব জীবনটা ভীষণ সুন্দর। কেউ যদি না উপভোগ করে তাহলে বোঝাই যাবে না। যতই কষ্ট থাক না কেন, এই হাসিটার মধ্যেই সব দুঃখ যেন লুকিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। পরে আবার কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। এই যে দেখো দুষ্টু মিষ্টু হাসি দিয়েই কিন্তু আমার ভিডিওটা শেষ করছি। আদির এই দুষ্টু হাসিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।